এই যে মেয়েটার ছবি, ওর জেলে এমন অবস্থা করবে যেটা মৃত্যুর থেকেও খারাপ। কি করে মজা দেখাচ্ছি? কেউ আছে প্লিজ আমাকে হেল্প করো, প্লিজ আমাকে হেল্প করো কেউ। নিহার, যদি এই চৌকাঠের বাইরে পা রাখিস তাহলে তোর মার মরা মুখ দেখবি। প্লিজ কেউ আমাকে সাহায্য করো। আমি না, তুই তো গেলি, আর তুই বাঁচতে পারবি না। দেখুন দেখুন আপনি প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি তো জানিও না কেন আপনি আমার সাথে এমনটা করছেন, কিন্তু আপনার নাম তো বিমলা, তাই না? আর বিমলার মানে তো পবিত্র হয়। তাহলে কেন আপনি এরকম কাজ করে নিজেকে অশুদ্ধ করছেন? শুদ্ধ আর অশুদ্ধ চিন্তা তুই করিস না। আমি তো ছোটবেলা থেকেই অশুদ্ধ। তুই তো আজকে গেলি, তুই বাঁচবি না। না না, কেউ আছে, বাঁচাও প্লিজ। ভগবান প্লিজ আমার হেল্প করুন, প্লিজ আমার হেল্প করুন। আরে ফোনটা হঠাৎ বন্ধ কি করে হলো? বাঁচাও! কি উচ্চতি করছো তোমরা দুজন? বাঁচাও, ও আমাকে মারছে, বাঁচাও, মেরে ফেলবে আমায় আজকে। মিথ্যে কথা বলছে, আমি কিচ্ছু করিনি। আমাকে ছাড়ুন, আমাকে। তুমি ইন্সপেক্টর ম্যাডামকে ডেকে নিয়ে এসো, উনি যা করার করবেন। ইন্সপেক্টরও মিথ্যে বলছে। আপনি মিথ্যে বলছেন কেন? বাঁচাও, আমি কিচ্ছু করিনি, ও মিথ্যে কথা বলছে। আমাকে মারার চেষ্টা করছিল। আমি ছাড়ো ছাড়ো ওকে, ছাড়ো। এক্ষুনি ইন্সপেক্টর ম্যাডাম এসে না দুজনের মজা বার করে দেবেন। মা 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 প্লিজ করো না এরকম, প্লিজ দেখো তুমি করো না ছেড়ে এরকম। দে। যখন ছেলের কাছে বাবা মার থেকেও বড় অন্য কেউ হয়ে যায়, তখন বাবা মার মরে যাওয়াই ঠিক। মা, আমি please, মরে যেতে মা। চাই। মা তুমি কেন করছো এরকম? ছেড়ে দে আমায়, ছেড়ে দে। ছেলে মানুষই, যদি এটা ছেলে মানুষই হয়ে থাকে তাই ঠিক, কিন্তু যতক্ষণ না তুই দিব্যি খাচ্ছিস যে আজকের পর রুচিতার কাছে যাবি না, আমি আমার জেদ মা, মা, ছাড়বো মা, না। মা, ছেড়ে দে মা, আমায়। মা, এত ছাড়ো ওটাকে। ভাবছিস কেন? হ্যাঁ বলে দে বাবা, হ্যাঁ বলে দে। মাকে মেরে ফেলবি নাকি? মা 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 তুমি আমার কথা শোনো মা, আমরা বসে কথা বলি। মা মা আমি ওকে ছাড়াতে যাচ্ছি না, আমি শুধু কটা প্রশ্ন করতে চাই ওকে। কি প্রশ্ন করবি নিহার? ওই রুচিতা খুব চালাক। ওর চলা কলায় তোকে বশ করে ওর জেল থেকে বেরোনোর রাস্তা ঠিক বের করে নেবে নিহার, আর তুই বেরও করবি নিহার। না, নিহার রুচিতার জন্য আজকে বাবা কোমাতে আছে। যদি তোর জন্য মায়ের কিছু হয় তোকে কিন্তু ক্ষমা করবো না আমি। সেই জন্য মাকে কথা দে যে তুই ওর কাছে যাবি না, দেখা করবি না। পুনম তুমি শান্ত হও, আমি বলছি তো রুচিতার কাছে যাবে না। শোনো কথা, আর এটা বন্ধ করো। মা আমি এটা কথা দেব না, কারণ এটা জানা খুব দরকার যে এটা সত্যি না মিথ্যে। যা কিছু হয়েছে তার আসল কারণটা কি? কারণ জেনে তুই কি করবি নিহার? যেটা ও করার ছিল করে কিন্তু ফেলেছে। বাবার যদি জ্ঞান থাকতো তাহলে তো বাবাও সত্যিটা জানতে চাইতো, তাই না? কিন্তু বাবার জ্ঞান কোথায় আছে নিহার? অল থ্যাঙ্কস টু রুচিতা। দাদা পার্টিতে আরো অন্য লোকও তো ছিল, আর রুচিতা শুধু কাটার তারটাই জুড়ে ছিল। তার মানে চেম্বারের সঙ্গে আগেই কেউ কিছু করেছিল। কিন্তু দেখো নিহার, যদি কেউ বাবার ক্ষতি করতে নাই চায় তাহলে তারটা কাটবে কেন? এক্স্যাক্টলি বৌদি, হতে পারে সে বাবার কোনো ক্ষতি করতে চাইনি, বরং এই প্ল্যানটা রুচিতার ক্ষতি করার জন্য করা হয়েছিল। ব্যাস নিহার, ব্যাস। তোর কাছে তো সবাই মিথ্যেবাদী, তোর বাবা মা
মিথ্যেবাদী একমাত্র ওই সত্যি সতী সাবিত্রী। সেই জন্য বারবার ঘুরিয়ে ফিরিয়ে কথা সেখানেই আনিস, ওকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করিস। একটা কথা বল, কি এমন জাদু করেছে ও তোকে যে তুই তোর বাবা মার দুঃখ কষ্ট কিছুই দেখতে পাস না বাবা? না মা, অদ্ভুত ব্যাপার, যে ছেলেকে 9 মাস পেটে ধরেছি, লালন পালন করে এত বড় করেছি, সেই ছেলে আজ 4 দিনের জন্য আসা মেয়েটার জন্য আমাদের পাশ থেকে সরে যাচ্ছে। হে ভগবান, এই মা, দিন মা। দেখার আগে তো আমার মরে যাওয়াই না মা, উচিত। মা, না মা, প্লিজ মা, করো না। প্লিজ আমার কথা শোনো মা। মা, আমার কথাটা তো শোনো। নিজেকে মা, পুড়িয়ে কি ফেলছো। করছো? মা, ছেড়ে কি দে করছো? আমাকে। মা, আমার please, কাছে মা, আসবে মা, না please। কেউ। মা, ছেড়ে আমার দে ছাড়ো না, আমাকে। ছেড়ে দাও মা। ছেড়ে মা, দে, please ছাড়ো এটাকে। ছেড়ে মা, দে, ছেড়ে দে আমাকে। নিহার, তোর মা আগে থেকেই অস্থির হয়ে আছে, তাহলে আর কেন ঝামেলা বাড়াচ্ছিস? আরে বাবার কথা না ভাবিস, মায়ের কথা তো ভাব। মেনে নে মায়ের কথা। ছেড়ে দে আমাকে। চল আমার সঙ্গে, চল। মা, তুমি এটা কি করছো? মা, 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 মা আপনি থামুন। পুনম, তুই তো গেলি আজকে, চলে যা। তোর বউকে নির্দোষ প্রমাণ করার খুব শখ না তোর? তাহলে ঠিক আছে, আগে আমি আত্মদাহ করব, তারপর গিয়ে লুকিয়ে পড়িস বউয়ের আঁচলের তলায় আমার মরার পর। মা, না। অনেক হয়েছে মা, অনেক হয়েছে। মেনে নিলাম তোমার কথা, দেখা করবো না রুচিতার সঙ্গে। খুশি তো? ম্যাডাম তাড়াতাড়ি চলুন, কয়েদি দুজন লড়াই করছে। জঘন্য, এই দুজনকে তো আমি দেখছি গিয়ে। হ্যালো স্যার। ইয়েস স্যার। ইন্সপেক্টর, ওই বিমলা। আমার সোনা, আমি জানতাম আমার ছেলে নিজের মায়ের কোনো ক্ষতি হতে দেবে না। নিজের বাবার অপরাধী সঙ্গ কখনো দেবে না আমার ছেলে, কখনো না। তুমি ঠিক আছো তো মা? হ্যালো, কি? আর ইউ শিওর? ঠিক আছে। কার ফোন? কি হয়েছে? কার ফোন ছিল বলো না। মা, ওই রুচিতা, রুচিতা কি প্রতীক? কি হয়েছে রুচিতার? রুচিতা জেল থেকে পালানোর চেষ্টা করেছে। পালানোর চেষ্টা? না, রুচিতা এরকম করতে পারে না।
কিন্তু ও তো সেটাই করেছে নিহার, কারণ ও তো অপরাধী। একজন নিরপরাধের কখনো কোনো ভয় থাকে না, না আইনের না শাস্তির। কিন্তু ও জেল থেকে পালিয়ে গেছে, এতে তো এটাই প্রমাণ হয় যে ওই তোর বাবার প্রাণ নেওয়ার চেষ্টা করেছে নিহার। আমার কথাটা তো শুনুন, আমি পালাচ্ছিলাম না ইন্সপেক্টর। ওই একদম চুপ। প্রথমে আমার কনস্টেবল, তারপরে বিমলাকে হসপিটালে পাঠালি, তারপর জেল থেকে পালানোর চেষ্টা করলি, এখন আমার মিথ্যে কথা বলছিস? না না না, আমি পালানোর চেষ্টা করছিলাম না, আমি শুধু নিজেকে বাঁচানোর জন্য আসলে দেখ। বিমলা। তোর এই মিষ্টি কথায় আমি কখনো ভুলবো না, যা কিছু হয়ে যাক না কেন। তোকে তো আমি এই জেল থেকে বাইরে বেরোতেই দেব না, বুঝলি? আমার কথাটা তো শুনুন, আমার কথাটা শুনুন একবার ইন্সপেক্টর। আমি নিহার বাবু, এবার আপনি আমার শেষ ভরসা। একজন নিরপরাধের কখনো কোনো ভয় থাকে না, না আইনের না শাস্তির। কিন্তু ও জেল থেকে পালিয়ে গেছে, এতে তো এটাই প্রমাণ হয় যে ওই তোর বাবার প্রাণ নেওয়ার চেষ্টা করেছে নিহার। আপনি তো জানেন না আপনার রুচিতা এরকম কখনো করতে পারে না। বলুন না ওদের সবাইকে বলে দিন যে আমি নির্দোষ। কি করব কিচ্ছু বুঝতে পারছি না আমি। একদিকে আমি মাকে কথা দিয়েছি, আর অন্যদিকে সুচিতার সঙ্গে থাকার কথা দিয়েছি। কোন দিকে যাব? মনের কথা শুনবো না মাথার? যখন হৃদয় আর মস্তিষ্কের মধ্যে লড়াই হয় না, তখন বেশিরভাগ ক্ষেত্রে হৃদয় ঠিক হয়। বৌদি, দেখো নিহার, অমৃতার সমস্যার সময় আমি মনের কথা না শুনে মস্তিষ্কের কথা শুনেছিলাম, আর আমি ভুল করেছিলাম। কিন্তু তুমি আমার মতো ভুল করো না, নিজের হৃদয়ের কথা শোনো। বৌদি, আমার মন তো বলছে রুচিতা নির্দোষ। যা কিছু হয়েছে সব দুর্ঘটনা ছিল, যার মধ্যে রুচিতা অজান্তেই ফেসে গেছে। কিন্তু সত্যিটা অন্য কিছু। তাহলে তো হয়েই গেল, সিদ্ধান্ত তো নিয়েই নিলে। এই নাও, ওকে খাবার দিয়ে এসো, ওর ফেভারিট তরকারি বানিয়েছি। কিন্তু মা, ভালো হয়েছে নিহার আমার কথা শুনেছে। ওই রুচিতাকে জেলে পচার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি নিহারকে গিয়ে বলি ও আমায় হসপিটালে নিয়ে চলুক। বৌদি, সামনে থেকে গেলে মা আর ঠাকুমা আমাকে যেতে দেবে না। তাহলে তার একটাই রাস্তা পড়ে আছে। কি? কি? ব্যালকনি থেকে লাফ দিয়ে যাব? ছাপ দিয়ে? 1 মিনিট। এই নাও, ঝুলে নেমে পড়ো। কিন্তু মা আর ঠাকুমা যদি রুমে চলে আসে তখন? 1 মিনিট। হয়ে গেছে, এবার তুমি যাও, ওদের বলে দেবো যে তুমি শুয়ে পড়েছো। থ্যাংক ইউ বৌদি। ফর্মালিটি পরে করবে, এখন যাও। বাবা নিহার, আরে নিহার, মা তো তোমাকে নিজের সঙ্গে করে হসপিটালে নিয়ে যাবে বলে খুঁজছেন। ওনার সাথে হসপিটালে চলে গেলে তুমি রুচিতার কাছে কি করে যাবে? তুমি যাও, আমি সামলাচ্ছি। ঠিক তো বৌদি? একদম। আরে নিহার, হ্যাঁ নিহার, বেডশিট। থ্যাংক ইউ বৌদি। ভগবান, উফ, কি করে আটকাবো মাকে? কি করব আমি, আর কি বলবো?
ঋতু, আমার পা। ওঠো। হে ভগবান, পড়ে গেলে কি করে? আমি জানি না আমি কি করে পড়ে ওঠো, গেলাম। ওঠো। দেখে চলতে পারো না? এর মধ্যে জড়িয়ে আরে গেছি, মা, ওকে আমাকে বের ধরো না। করুন। দেখে হাঁটো না একটু। পায়েতে। এবার ঠিক আছে? হ্যাঁ। দীপককে বলে পর্দা লাগিয়ে নিও। হুম, চলো। মা, আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? নিজের ছেলের ঘরে যাওয়ার জন্য তোমার পারমিশন নিতে হবে নাকি? না না মা, ওই আসলে আমি নিহারের ঘরেই গেছিলাম চায়ের জন্য জিজ্ঞেস করতে, কিন্তু দেখলাম যে ও রেস্ট নিচ্ছে, তাই সেই জন্য আমি। বিশ্রাম এই সময়? হ্যাঁ, হয়তো ওর মাথা ব্যথা করছে। রুচিতার মতো মেয়ের জন্য মার সাথে ঝগড়া করলে মাথা ব্যথা তো হবেই। ঠিক আছে, যদি বেশি ব্যথা হয়ে থাকে তাহলে গিয়ে বাম লাগিয়ে দেব, একটু আরাম পাবে। নিহার, মা। বাবা কি হয়েছে? ওই ঘুমাচ্ছে তো এখন, হয়তো মাথাটা খুব ব্যথা করছে, তাই ওকে ছেড়ে দিন না, ঘুমোচ্ছে, থাক, পরে দেখে নেব। ঠিক আছে, এখন ওকে ঘুমোতেই দিই। আরে পুনঃ একবার কপালটা ছুঁয়ে দেখে নাও না, জ্বর হয়নি তো? মা, তুমি ঠিকই বলেছ, দেখে নি একবার। মা, কি কি দরকার আছে? বিরক্ত হবে, কাঁচা ঘুমটা ভেঙে যাবে। নিহার কোথায়? আমি জানতে চাই নিহার কোথায়? মা, ওই নিহার বাবু, সুচিতা, এসব কি করে হয়েছে রুচিতা? নিহার বাবু, প্লিজ প্লিজ আমাকে বাড়ি নিয়ে চলুন, আমি এখানে থাকবো না। হ্যাঁ রুচিতা, কিন্তু আগে বলো যে এটা করেছেটা কে? ওটা আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, শান্ত হও তুমি। দেখো, বৌদি তোমার ফেভারিট সবজি পাঠিয়েছে, আমি খাই দিচ্ছি। হা করো। আমি জানি আপনিও কিচ্ছু খাননি এখনো। সুচিতা, এইবার তুমি আমাকে পুরো কথাটা বলো যে তুমি পালানোর চেষ্টা কেন করেছিলে? আমি পালানোর চেষ্টা করিনি নিহার বাবু। তাহলে দাদাকে কল কেন করেছিল? এখানে একজন মহিলা এসেছিলেন আর কি? হ্যাঁ,
কোথায় আছে ও? কে সে? জানি না এখন নিহার বাবু ও কোথায়, বোধহয় হসপিটালে। আর আমি জানি না ও কি করে আঘাত পেলো, কিন্তু আমি কিছু করিনি নিহার বাবু। ও হয়তো চলেই আসবে একটু পরে। নিহার বাবু, আমি এখানে থাকতে চাই না, প্লিজ আমাকে বাইরে বের করুন। আমি এখানে থাকতে চাই না নিহার বাবু, আমাকে নিয়ে চলুন। সুচিতা, তোমার সঙ্গে এত কিছু হয়ে গেছে আর আমি কিচ্ছু করতে পারছি না তোমার জন্য। কিন্তু পুলিশ তো ছিল তখন, ওদের সামনে এসব কি করে হতে পারে? নিহার বাবু, নিহার বাবু প্লিজ আপনি শান্ত হয়ে যান। ওনাদের কিছু বলবেন না না ওনারা। রুচিতা, এটা শান্ত থাকার মতো কথাই নয়। নিহার বাবু, নিহার বাবু আমার আপনারই সামনে কেউ আইন ভাঙছে আর তার দোষ আপনি আমার বউকে দিচ্ছেন। আরে কিরকম কানুনের রক্ষক আপনি? আমি আপনার সঙ্গে কথা বলছি। মিস্টার নিহার, আপনারই লকআপে আমার বউয়ের সঙ্গে এত কিছু ঘটে গেল আর আপনি ওকেই ব্লেম করছেন। ও পালানোর নয়, নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিল। সব আসামি ধরা পড়ার পর নিজেকে নির্দোষী বলে আর এরকম গল্পই তৈরি করে। আমার বউ কোনো গল্প শোনাচ্ছে না, ও সবসময় সত্যি কথাই বলে। একবার ওর বেল হয়ে যাক, তারপর আমি বেল হবে না। ও আইন নিজের হাতে তুলে নিয়েছে আর জেল থেকে পালানোর চেষ্টা করেছে, তার উপর পুলিশকে আক্রমণ করেছে। এই অবস্থাতে কোনোভাবেই ও আর জেল থেকে বেরোতে পারবে না। তাহলে তুমিও শুনে রাখো, আমি আমার স্ত্রীকে যদি জেল থেকে না বার করেছি তাহলে আমার নামও নিহার নয়।